আগামীকাল ভোর সকালে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে মেসির দল। এই জন্য এখন থেকেই উত্তেজনায় ভুগতেছে আমার বন্ধু মফিজ। তার দাবি মেসি আবারও হ্যাটট্রিক করবে। এদিকে মেসিকে আটকানোর জন্য সব ধরনের চেষ্টা করছে প্যারাগুয়ে কর্তৃপক্ষ স্টেডিয়ামে প্যারাগুয়ান নাগরিকদের জন্য মেসির জার্সি নিষিদ্ধ করেছে। এইটা নিয়ে আমার বন্ধু মফিজ আমারে কইতাছে, খালি জার্সি কেন, মেসিকে নিষিদ্ধ করলেও লাভ হবে না, তবুও মেসি হ্যাটট্রিক করবে, কারণ মেসি নাকি এলিয়েন। অপরদিকে মতলেম চাচার মন খারাপ। তার অভিযোগ হলো আর্জেন্টিনার খেলা সকালে হবে, তাহলে ব্রাজিলের খেলা শেষ রাতে কেন? এইখানে স্পষ্ট বৈষম্য হচ্ছে। তাই আমি ইউসুফ সরকারের কাছে অভিযোগ করব, দাবি আদায় না হলে প্রয়োজনে শাহবাগে আন্দোলনেও যাব। তার এই কথা শুই না আমার বন্ধু মফিজ কইল, তাহলে তো ইউসুফ সরকারের কড়া মূল্য দিতে হবে। কিন্তু ইউসুফ সরকারের এখানে কি দোষ? খেলা হইতাছে আমেরিকা মহাদেশে। তখন মতলেম চাচা যা কইল তা শুনে আমার চোখ কপালে উঠে গেল। তিনি বললেন, ব্রাজিলের খেলা রাতে দেওয়া হয়েছে যেন বাংলাদেশের সাপোর্টাররা খেলা দেখতে না পারে। এর পিছনে মাফিয়া মেসির হাত রয়েছে, আর ডক্টর ইউনুস হচ্ছে মাফিয়া মেসির লোক। তাই আমি ইউসুফ সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। একথা শুই না আমার বন্ধু মফিজ কইল, তাহলে তো আগামী থেকে কনমেবলরে কইতে হইব তারা যেন বাংলাদেশের সাপোর্টারদের সাথে আলোচনা কইরা খেলা ফালায়, না হলে আবার ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে।